নোয়াখালীর সুবর্ণচর ও হাতিয়া সীমান্তবর্তী চর আজমল এলাকায় 4 পরিবারের দীর্ঘদিনের চলাচলের রাস্তায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। প্রতিবাদে সোমবার দুপুরে সুবর্ণচরের পূর্ব চরবাটা ইউনিয়নের দক্ষিণ চর মজিদ গ্রামে মানববন্ধন করেন ভুক্তভোগী ও স্থানীয়রা। বক্তারা জানায়, প্রায় 18 বছর ধরে সরকারি নথিভুক্ত জমির সীমানা দিয়ে তারা চলাচল করছেন। জমি কেনার পর আবুল খায়ের বাধা দেন। সমাধান না হওয়ায় দ্রুত রাস্তা উন্মুক্ত ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তারা। এদের একটা মেয়ে আছে, ওই মেয়েটা আমার মেয়ের বয়সী। এই মেয়েটা দিয়ে মিথ্যা একটা স্বতন্ত্র করে আমার দর্শনবাদী অভিভাবক দি আমার মিথ্যা মামলা ফাঁসাই দেওয়ার চেষ্টা করতেছে। ছেলেরা 5টা ছেলেরা আসতে আমাদের হুমকি দেয়, আমাদের দর্শনের হুমকি দেয়, আমাকে দর্শন করবো বৃষ্টি বাসা দেয়। মিথ্যা মামলা একটা দর্শনের অভিযোগ দিছে, দর্শন করবার হুমকি দিছে, এটা ভিত্তিহীন, এটা মিথ্যা।